হ্যালো এভরিওয়ান, আজকে বানিয়েছিলাম চাইনিজ চিলি সস। তোমরা ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় স্ক্রোল করতে করতে এরকম চাইনিজদের ঝালের চাটনি দিয়ে ভাত খেতে দেখেছো। তো আজকেই সেই ঝালের চাটনি আমি বানাবো বাড়িতে, যেটাকে বলে চাইনিজ চিলি সস। তো চলো কিভাবে বানায় দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 10টা মতো রসুন নিয়েছি আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব। আর সাথে এই লঙ্কাটা, এটা প্রায় 100 গ্রাম মতো লঙ্কা আছে। আমি এখানে কাঁচা পাকা 2 রকমের লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে এক রকমেরই নিতে পারো, শুধু কাঁচা তো কাঁচা বা পাকা তো পাকা। তো চাইনিজে দেখেছি বেশিরভাগ পাকাটাই দেয়, তো আমি একটু বেশি কালারিং করার জন্য 2 রকমই দিয়েছি। এবার ঝালগুলোকে ভালো করে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। আমি মিক্সারেই গ্রাইন্ড করব, কারণ ওদের মতো চপারে অত কাটতে পারবো না, বাবা হাত জ্বালা করবে, আমার দ্বারা সম্ভব নয়। ঝাল কাটার মাঝখানে পেঁয়াজগুলোকেও একটু পিস পিস করে কেটে নিলাম, কারণ পেঁয়াজটাই তো তেলে দিয়ে ওর যে তেলটা তৈরি হবে, অনিয়ন অয়েল হয়ে যাবে, তার মধ্যেই দিতে হবে। তাই পেঁয়াজটাকেও কেটে নিলাম। আর মিক্সারে আমি ঝালটাকে দিয়ে খুব মিহি করে একদম পেস্ট বানাবো না, একটু দানা দানা এরকম থাকবে, সেরকমভাবেই মিক্সড করব। তো এই ঝালগুলোকে এবার কেটে নেব আমি। পেঁয়াজটা আমার কাটা প্রায় শেষই হয়ে গেছে। এই পেঁয়াজটা কিন্তু একদম পোড়াবেন না, মানে একটু মিডিয়াম মিডিয়াম হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তুলে নিতে হবে। তো যখন ঝালগুলো সবগুলো পেস্ট হয়ে যাবে, লাস্টে রসুনটা দিয়ে পেস্ট করে নেবে ঝালের সাথেই। তো এইবারে আমি একটু একটু করে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। একদম ভর্তি করে দিলে কিছুটা ছোট কিছুটা বড় থেকে যাবে। এই মিক্স করার পরে দেখো, পুরো একদম গ্রাইন্ড করা নয়, একটু ছিপড়ে ছিপড়ে মতো রয়েছে। এইগুলোই খেতে ভালো লাগবে, এগুলো ভাত, রুটি বা নুডলসের সাথে খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি অল্প অল্প করে নিয়ে গ্রাইন্ড করে নিলাম। আর লাস্ট বারে রসুনটা দিয়ে আর গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে একেবারে আরও বেশি রসুন দিতে পারো, আরও বেশি, কিন্তু আমি কমই দিয়েছি। তো সেটাকেও গ্রাইন্ড করার পর এরকম দিয়ে দেব। দেখো, যখন এই চাটনিটা বানাবেন পারলে একটু মাস্ক পরে নেবেন, কেন খুবই ঝাঁঝ এই ঝালের। তো দেখো, পুরোটা পরিষ্কার করে আমি নিয়ে নেব। নিয়ে এই যে পেস্টটা, এবার এটাকে তেল ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেব। দেখো, একদম দানাগুলো সব রয়েছে, কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি, বুঝতেই পারছো। দানা রয়েছে, একটু ছিবড়ে ছিবড়ে লঙ্কা। এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজা করে নেব, একদম পুরো কালো করে ভাজা নয়, একটু লাল লাল করে ভাজবো। বুঝতেই পারছো, পেঁয়াজ, রসুন, ঝাল সব কিছু মিলিয়েই না একটা অন্যরকম টেস্ট হবে। তো এইভাবে নাড়তে 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 দেখবো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে প্রায়, তখনই তুলে নেব। দেখো, এবার আমি এগুলোকে ভালো করে তুলে নেব। একটু যেন পেঁয়াজ তেলেতে না পড়ে থাকে, না তো পেঁয়াজ যখন গালে পড়বে চাটনির সাথে, তখন টেস্টটা বিচ্ছিরি লাগবে। শুধু পেঁয়াজের ওই যে তেলটা বেরিয়েছে ওইটাই টেস্টের জন্য, বাকি আর কিচ্ছু রাখবে না, একদম সব পরিষ্কার করে তুলে নিতে হবে। তো আমি এখানে সবগুলো তুলে নিলাম। এর মধ্যে এবার লঙ্কাটা দিয়ে দেব। দেখো, হ্যাঁ, এই টাইমে কিন্তু একদম গ্যাস অন রাখবেন না, গ্যাসটা অফ করে দেবেন, না তো তখন ঝালটা ফুটতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছ, এখানে পুরোটা দিয়ে দিয়েছি ওই তেল গরমের মধ্যেই। আমি দেখেছি ওদেরকে তেলটাকে ঝালের মধ্যেই দিয়ে দিতে, আমার অত সাহস নেই, তাই আমি ঝালটাকে তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তো সবার শেষেই দিচ্ছি সাদা তিল। তিল বলে, আমরা তিল বলি, আপনারা কি বলেন জানি না। তো এটা সাদা তিলই বলি আমরা, এটাই দিয়েছি। এই যে একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। দিয়ে এইগুলোকে ভালো করে মিক্সড করে নেব। ক্যামেরাতে তো অতটাও বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু সবুজ, লাল, সাদা মিক্সড হয়ে নাকি সুন্দর একটা কালার। তো এইগুলোকে এবার একটা জারের মধ্যে নিয়ে নেব, কাচের বয়ামে। চাইলে তোমরাও এভাবে বাড়িতে বানাতে পারো, আর রুটি, ভাত বা নুডলসের সাথে খেতে পারো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই বাই।